সেকশন আছে না বিমান? জি ম্যাম আছে। মানে আজকে ল্যাব 7 পড়ানোর কথা, তো এই থিওরিতে কিন্তু এটা কভার হয়ে যাবে, ঠিক আছে? যাই হোক, তাহলে কি ম্যাম আমাদের ল্যাব হবে না? না একই জিনিস দুইবার দিনে পড়াবো না, ঠিক আছে? আমার না সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দেন ম্যাম। ক্লাস শুরু হওয়ার আগে এদের অ্যাটেন্ডেন্স নিয়ে চিন্তা, মাথাটা ফাটাই দিতে মন চাই এগুলার। আগে পড়াই। আচ্ছা 7 সেগমেন্ট থেকে শুরু করতেছি, হ্যাঁ? ওটা ল্যাব 7 সেগমেন্ট শেষ করে আমরা ডট ম্যাট্রিক্স ডিসপ্লে করব। স্ক্রিন দেখা যায়? জি ম্যাম যাই। ওকে ফাইন। দেখেন, আমরা বলতেছিলাম যে আমরা পেরিফেরালের প্রোগ্রামগুলো শিখতেছি। তো গতদিন আমরা দুইটা প্রোগ্রাম দেখছিলাম, এলইডি ব্লিঙ্কিং এর একটা ছিল, আর সেকেন্ডটাও এলইডি ব্লিঙ্কিংই ছিল, কিন্তু পার্থক্য ছিল হচ্ছে একটা আমরা ডিলে ছাড়া প্রোগ্রাম করছিলাম, আরেকটা হচ্ছে ডিলে সহ প্রোগ্রাম করছিলাম, ঠিক আছে? তো 7 সেগমেন্টের যেটা এখানে যে প্রোগ্রামটা দেয়া আছে আমাদের ল্যাব ম্যানুয়ালে, সেটা হচ্ছে শুধুমাত্র 2টা ডিজিট শো করবে। আমি যদি একটু দেখাই আপনাদের, আমি কিসের কথা বলতেছি। ট্রেনার কিটে গতদিন দেখাইছিলাম দেখেন, এই যে এই 7 সেগমেন্ট ডিসপ্লেটার কথা বলতেছি। এই 7 সেগমেন্ট ডিসপ্লেটা আমরা গতদিন এই 4টা এলইডি প্রোগ্রাম করছিলাম। এখন আমরা এই 7 সেগমেন্ট ডিসপ্লেটার প্রোগ্রাম শিখবো, এরপর আমরা এই ডট ম্যাট্রিক্স ডিসপ্লেটার প্রোগ্রাম শিখবো। এখন গতদিন আমি বলছিলাম আমাদের এই 8255 এ কয়টা ট্রেনার কিটে কয়টা 8255 আছে বলছিলাম না গতদিন? কয়টা আছে 8255? মেজবা কয়টা 8255 আছে? 3টা ম্যাম। 3টা আছে, তাই না? তো আমাদের এই এলইডি যেটা, এলইডি গুলো কোন 8255 এর সাথে কানেক্টেড? CS1 এর সাথে না 2 এর সাথে নাকি 3 এর সাথে? কেউ বলতে পারবে? এনিওয়ান? আমাদের 8255 CS1 ছিল, 2 ছিল, 3 ছিল। আমার প্রশ্ন ছিল যে গতদিন আমরা যে প্রোগ্রাম করলাম, এলইডি ব্লিঙ্কিং এর প্রোগ্রাম করলাম, সেটা কোন 8255 এর সাথে কানেক্টেড ছিল এবং কোন পোর্টে? পোর্ট বি তে ছিল। পোর্ট বি তে ছিল। কোন 8255 এর সাথে? CS1 না CS2 না CS3? CS2 এর সাথে কানেক্টেড ছিল, ঠিক আছে? CS2 এর পোর্ট বি এর সাথে কানেক্টেড, PB0 থেকে PB3, এই 4টা পিনে কানেক্টেড ছিল। তো আমরা আজকে যে 7 সেগমেন্টের প্রোগ্রামটা করব, এই যে এই 7 সেগমেন্টটা, এই 7 সেগমেন্টটা 8255 CS2 এর সাথে কানেক্টেড। মন দিয়ে শুনেন আমি কি বলতেছি। 8255 CS2 এর সাথে কানেক্টেড, কিন্তু পোর্ট এ তে, এটা পোর্ট বি তে কানেক্টেড না, ঠিক আছে? এখন নরমালি 7 সেগমেন্টের স্ট্রাকচার যদি আমরা দেখি, ধরেন এরকম একটা স্ট্রাকচার, তাই না? আপনারা সবাই জানেন কয়টা সেগমেন্ট থাকে এখানে 7 সেগমেন্টে? সেগমেন্ট কয়টা থাকে? 7টা। এটা এ, দেখেন 7টা সেগমেন্টে 7টা এলইডি আছে, ঠিক আছে? এটা এ, মানে এটাকে এলইডি ধরতেছি, এটাকে বি, এটাকে সি, এটা ডি, এটা ই, এটা এফ, আর এটা জি, ঠিক আছে? এখন দেখেন আমি কি বললাম, এই যে 7 সেগমেন্টটা, এটা 8255 তার সাথে কানেক্টেড, CS2 এর সাথে, ঠিক আছে? 8255 CS2 এর সাথে কানেক্টেড। তাহলে CS2 এর কোন পোর্টে কানেক্টেড? এ পোর্টে ম্যাম। পোর্ট এ তে কানেক্টেড, ঠিক আছে? পোর্ট এ তে পিন কয়টা? প্রত্যেকটা পোর্টে কয়টা পিন? 8টা। পোর্ট এ তে পিন কয়টা? ম্যাম 8টা। 8টা পিন। 8টা পিন 0 থেকে 7 পর্যন্ত। প্রত্যেকটা পোর্টে 8টা পিন। তাহলে পিনগুলো হচ্ছে PA0 থেকে কোন পর্যন্ত? PA7 পর্যন্ত। 7 পর্যন্ত,
ঠিক আছে? তাহলে দেখেন আমি একটু কানেকশনটা আপনাদের দেখাই দিই, তারপর কোড আপনারা নিজেরাই লিখতে পারবেন, একদম এটা কোনো বিষয়ই না। ধরেন পোর্ট এর 8টা পিন, হ্যাঁ, আমি PA0 থেকে PA7 লিখতেছি না, শুধু A0 থেকে A7 লিখতেছি। এত লেখা ঝামেলা এখানে আমার লিখতে সমস্যা হচ্ছে। ধরেন এটা A0, এটা A1, ঠিক আছে? মানে এটা PA0 ধরে নেন, এটা PA1, আমি পিন নাম্বারের কথা বলতেছি। এটা A2, এটা A3, ঠিক আছে? এটা মনে করেন A4, 5, 6, লাস্টে যে 7, ঠিক আছে? তাহলে আমরা কি বলছি, এই 7 সেগমেন্টটা এই পোর্ট এর সাথে কানেক্টেড। তাইলে এটা আমি এখানে জাস্ট লিখে দিলাম, PA0 থেকে PA7 পর্যন্ত কানেক্টেড। তাহলে দেখেন এই যে 8টা এলইডি, 8টা ঠিক না, এখানে 7টা এলইডি এবং 7 সেগমেন্ট যদি ভালো করে খেয়াল করেন, এর নিচে ছোট্ট করে আরেকটা এলইডি থাকে এখানে। এই জিনিসটাকে ডেসিমাল পয়েন্ট বলা হয়, ঠিক আছে? মানে ABCD G পর্যন্ত 7টা এলইডি, আর এখানে ছোট্ট করে এই সাইডে আরেকটা এলইডি থাকে, এটাকে ডেসিমাল পয়েন্ট বলা হয়। আমরা ল্যাবেও এই জিনিসটা দেখতে পারবো, এই যে এখানে ছোট্ট করে দেখা যাচ্ছে, ঠিক আছে? 7 সেগমেন্ট লিখে সার্চ করলে আর আপনারা ক্লিয়ারলি জিনিসটা দেখতে পারবেন। আমি যাচ্ছি না ওইদিকে। তো এই PA0 এর সাথে A এলইডি কানেক্টেড, PA1 এর সাথে B, PA2 এর সাথে C, PA3 এর সাথে D, তাহলে এটা হবে E, এটা F, এটা G, আর PA7 এর সাথে ডেসিমাল পয়েন্ট কানেক্টেড, ঠিক আছে? PA7 এর সাথে কোনটা কানেক্টেড? এই যে এই পয়েন্টটা, ডেসিমাল পয়েন্ট। তাহলে জেনারেলি 7 সেগমেন্ট ডিসপ্লে হয় দুই ধরনের, হ্যাঁ, আরো একটা হয়, ওইদিকে যাচ্ছি না এখন। একটা হচ্ছে কমন অ্যানোড টাইপ 7 সেগমেন্ট ডিসপ্লে, কমন অ্যানোড টাইপ 7 সেগমেন্ট ডিসপ্লে, ঠিক আছে? আরেকটা হচ্ছে কমন ক্যাথোড টাইপ 7 সেগমেন্ট ডিসপ্লে, কমন ক্যাথোড টাইপ 7 সেগমেন্ট ডিসপ্লে। তাহলে এটা থেকে কি বুঝলাম? দেখেন আমি বললাম যে এখানে 7টা সেগমেন্টে 7টা এলইডি আছে এবং ডেসিমাল পয়েন্টে আরেকটা এলইডি আছে। প্রত্যেকটা এলইডির অ্যানোড ক্যাথোড প্রান্ত আছে, তাই না? ধরেন এটা আমার এলইডিটা, এটা এলইডি। অ্যানোড প্রান্ত কোনটা? এটা কি অ্যানোড প্রান্ত না ক্যাথোড প্রান্ত? এই প্রান্তটা, এই প্রান্তটা অ্যানোড প্রান্ত না ক্যাথোড প্রান্ত? ম্যাম অ্যানোড আর এটা ক্যাথোড। এলইডি কখন জ্বলবে? এলইডিটা জ্বালানোর জন্য কন্ডিশন কি? ধরেন আমার কাছে একটা এলইডি আছে, এটা জ্বলবে কখন? বেসিক্যালি অ্যানোডের ভোল্টেজ ক্যাথোড ভোল্টেজ থেকে কম হলে জ্বলবে না বেশি হলে জ্বলবে? অ্যানোডের ভোল্টেজটা ক্যাথোড ভোল্টেজ থেকে কম হলে এলইডি জ্বলবে না বেশি হলে জ্বলবে? বেশি হলে। বেশি হলে জ্বলবে, তাই না? আচ্ছা, তাহলে দেখেন ঘটনাটা, কমন অ্যানোড আর কমন ক্যাথোড স্ট্রাকচারটা আগে আমরা বুঝি। ধরেন আমার কাছে 3টা এলইডি আছে, ঠিক আছে? আমি সিম্পলিসিটির জন্য 3টা ধরে নিচ্ছি, আসলে আছে 8টা। তো আমার কাছে মনে করেন 3টা এলইডি এরকম আছে। তো এলইডি গুলোর যদি এই অ্যানোড প্রান্ত, মনে করেন সবগুলো অ্যানোড প্রান্ত কমন করা, ঠিক আছে? কমন করে এখানে 5 ভোল্ট দেয়া আছে, ঠিক আছে? ভিসিসি দেয়া আছে এখানে। তাহলে এই প্রান্তটা কিন্তু ক্যাথোড প্রান্তটা কিন্তু কমন না। তাহলে এখানে এই এলইডি কে যদি জ্বালাতে হয়, তাহলে ক্যাথোড প্রান্তে আপনাকে কি দিতে হবে? 0 না 1? লজিক 0 না 1? 0 বাবা এই পাশে লজিক 1 দেয়াই আছে, সবগুলোকে কমন করে। জি ম্যাম, ওই পাশে 0, তাই না? তাহলে এই পাশেও যদি আপনি 1 দিয়ে দেন, তাহলে তো ভোল্টেজ ডিফারেন্স থাকলো না, তাই না? তাহলে এই পাশে কি দিতে হবে? 0, তাই না? তাহলেই না ভোল্টেজ, অ্যানোড ভোল্টেজটা ক্যাথোড ভোল্টেজ থেকে হাই হবে, আলটিমেটলি এলইডি গুলো জ্বলবে। বোঝাতে পারছি আমি জিনিসটা? জিনিসটা যদি রিভার্স হয়, 1 মিনিট। আমার কাছে মনে হয় যারা অন্য কোনো স্টাডি তো অবশ্যই রাখুন, উপরে যেন সাধারণ হয় অসুবিধা হয় না।
আচ্ছা, রিভার্স যদি জিনিসটা হয়, ঠিক আছে, তাহলে কি হবে? ধরেন আমি এখানে মুছে দিচ্ছি, ধরেন কমন অ্যানোড না, কমন ক্যাথোড স্ট্রাকচার। তাহলে ক্যাথোড প্রান্ত, কমন ক্যাথোড স্ট্রাকচার মানে হচ্ছে ক্যাথোড প্রান্তগুলো কমন করে লজিক 0 দেয়া থাকবে। তাহলে আপনি যদি জ্বালাতে চান তাহলে আপনি কি করতে হবে? অন্য প্রান্তে লজিক 1 দিতে হবে না 0 দিতে হবে? কি মনে হয়? কমন ক্যাথোডের কথা বলতেছে এখন, এই প্রান্ত তো অ্যানোড, ক্যাথোড গুলো কমন করা আছে। তাহলে আমাকে এখন বলেন, এখন কি লজিক 1 দিতে হবে না 0 দিতে? 1 এই তো 1 দেওয়া উচিত। অবশ্যই 1 দিতে হবে। 1 দিয়ে দেওয়া লাগবে। তার মানে আমি একটু সামারি করি। আমি কি বললাম? কমন অ্যানোড টাইপ যদি হয় তাহলে সবগুলো এলইডির অ্যানোড প্রান্ত কমন করা থাকবে এবং লজিক 1 দেওয়া থাকবে। তাহলে আমি যদি জ্বালাতে চাই তাহলে ক্যাথোড প্রান্তে আমাকে 0 দিতে হবে, খেয়াল করেন, ঠিক আছে? আর যদি কমন ক্যাথোড স্ট্রাকচার হয় তাহলে সবগুলো ক্যাথোড কি করা থাকবে? কমন করা থাকবে, কমন করে লজিক 0 দেওয়া থাকবে। তাহলে আমাকে জ্বালাতে হলে 1 দিতে হবে। তার মানে সামারি হচ্ছে কমন অ্যানোড স্ট্রাকচারের ক্ষেত্রে জ্বালানোর জন্য কি করতে হবে? লজিক 1 না লজিক 0? 1 লজিক অ্যানোড নাকি ক্যাথোড ম্যাম? অ্যানোড, অ্যানোড। 1 ম্যাম। আই কমন অ্যানোডে তো অ্যানোড গুলো কমন করে অ্যানোড প্রান্তে 1 দেয়াই থাকে। তাহলে আমাকে 0 জ্বালানোর জন্য কি করতে হবে? ও ক্যাথোডে ম্যাম 0 1 0 দিয়ে দেই, তাহলে না দুই ম্যাম, পাশে সেম ভোল্টেজ হয়ে যাবে। না ম্যাম 0 এবার 0 দিতে হবে অ্যানোডে জ্বালানোর জি জন্য। ম্যাম। আর ক্যাথোডে জ্বালানোর জন্য কি করতে হবে? 1 দিতে হবে। ঠিক আছে, আমি এখানে যদি একটু সার্চ করি, জানি না, কমন অ্যানোড 7 সেকেন্ড ডিসপ্লে, এটা দেখলে আসলে স্ট্রাকচারটা ওইভাবে বোঝা যাচ্ছে না এই ছবিগুলোতে। এই যে এটা দেখলে হয়তো একটু ক্লিয়ার হবে, দেখেন। এইখানে এটা হচ্ছে কমন অ্যানোড টাইপ, সবগুলোর অ্যানোড একসাথে করে ভিসিসি দেয়া, আর ক্যাথোড প্রান্তের সাথে হচ্ছে আমাদের এই যে ক্যাথোড প্রান্ত মনে করেন এ বি সি, এভাবে ওরা নাম্বারিং করছে, ঠিক আছে? আর এটা হচ্ছে কমন ক্যাথোড। কমন ক্যাথোডে কি হবে? সবগুলো ক্যাথোড প্রান্ত গ্রাউন্ডিং করা, অ্যানোড প্রান্ত এবিসি এভাবে করে নাম্বারিং করছে। দ্যাট মিনস আমি যেটা এখন বলতে চাচ্ছি, আমাদের ল্যাবে যে 7 সেগমেন্ট ডিসপ্লেটা আমরা প্রোগ্রামিং করতেছি, সেটা আমাদের আগে জানতে হবে যে কমন অ্যানোড না কমন ক্যাথোড, কোন স্ট্রাকচারের। যদি না জানি তাহলে তো আমি সে অনুযায়ী প্রোগ্রাম লিখতে পারবো না। তো আমাদের ল্যাবেরটা হচ্ছে কমন অ্যানোড টাইপ, একটু খেয়াল করি আমরা। তার মানে কি, এখানকার সবগুলো এই যে 8টা এলইডি সবগুলোর অ্যানোড প্রান্ত কমন করা আছে, কমন করে এটা ভিসিসি দেয়া আছে। তাহলে এটার যে ক্যাথোড প্রান্ত, এই ক্যাথোড প্রান্তগুলোই কানেক্টেড কার সাথে? কোন পোর্টের সাথে? গোলাপান, কোন পোর্টের সাথে? ক্লাসের শুরুতে কি বললাম? কোন পোর্টে কানেক্টেড থাকে? পোর্ট এ তে। পোর্ট এ তে ম্যাম। আছে পোর্ট এ তে, পোর্ট এর সাথে কানেক্টেড, এবং কোন C2 প্রান্তগুলো? ক্যাথোড প্রান্তগুলো, কারণ অ্যানোড প্রান্তগুলো অলরেডি কমন করা আছে। আমি কি বোঝাতে পারছি জিনিসটা? আপনারা কি ঘটনাটা ধরতে পারছেন? স্ট্রাকচার এরকম, হ্যাঁ, এই যেমন সবগুলো এলইডি থেকে বের হয়েছে লাইনগুলো, এখন লাইনগুলো বের হয়ে এই যে যদি কমন অ্যানোড হয় তাহলে সবগুলো অ্যানোড কমন করে ভিসিসি করা আছে, আর ক্যাথোড গুলো পোর্টের সাথে কানেক্টেড। আর যদি কমন ক্যাথোড হয় তাহলে ক্যাথোড গুলো গ্রাউন্ডিং করা আছে, অ্যানোড গুলো পোর্টের সাথে কানেক্টেড। তো আমাদের স্ট্রাকচার হচ্ছে, আমাদের ল্যাবের স্ট্রাকচার হচ্ছে কমন অ্যানোড টাইপ, ঠিক আছে? দেখেন এখন প্রথম থেকে আসি, এই অংশটুকু আপনারা বুঝতে পারতেছেন না? গতদিনও রিপিট করছি। প্রথমে সেগমেন্ট ডিফাইন করে নেওয়া হয়েছে, এরপরে চার লাইনে কি করা হয়েছে বলেন তো দেখি। পরের 4 লাইনে কি করা হয়েছে? যে এই 4 লাইনে গতদিন পড়াইছি,
এই 4টা লাইনে কি করা হয়েছে? এই 4 না মানে লাইন না লিখলে কোনো সমস্যা আছে যদি আমি না লিখি? না ম্যাম, না লিখলেও সমস্যা নাই ম্যাম, আচ্ছা, এগুলো তাহলে শুধু এখন কোড গুলা ডিফাইন কাজ করা হচ্ছে হয়েছে। এটা বলেন। এখানে জি পোর্ট ম্যাম, ডিফাইন করিনি, এখানে মানে পোর্ট আর কি ডিফাইন কল করা করছে। হয়নি। এখানে ম্যাম শুধু নাম দেওয়া হয়েছে। নাম দেওয়া হয়েছে। কাকে নাম দেওয়া হয়েছে? নাম কাকে দেওয়া হয়েছে? অ্যাড্রেস গুলোকে। পোর্টের যে অ্যাড্রেস আছে, আমি যখন প্রোগ্রামিং করব আমাকে এখানে জানতে হবে 8255 CS2 এর অ্যাড্রেস, তাই না? এখন CS2 এর মধ্যে আছে পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি আর কন্ট্রোল রেজিস্টার। তো বেসিক্যালি আমার এই প্রোগ্রামের জন্য কোনটা কোনটার অ্যাড্রেস লাগবে বলেন? এই প্রশ্নটার আগে উত্তর দেন। আমি ম্যাম 7 পোর্ট এ সেগমেন্টের লাগবে, প্রোগ্রাম লিখব। পোর্ট এ লাগবে আর কি লাগবে? আর কন্ট্রোল রেজিস্টার লাগবে। কন্ট্রোল রেজিস্টার লাগবে, কারণ এটা কানেক্টেড পোর্ট এর সাথে, ঠিক আছে? তো আমরা কি করছি, সবগুলো পোর্ট আর কন্ট্রোল রেজিস্টারকে একটা নাম দিয়ে নিছি। আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি না দেন তাহলে ডিরেক্ট অ্যাড্রেস কল করবেন। নাম দেওয়ার মানে প্রয়োজন না মনে করেন যদি, তাহলে ডিরেক্ট অ্যাড্রেস দিবেন। এরপর আমরা ওর যে 1000H দিয়ে অফসেট অ্যাড্রেসটা ফিক্স করে দিছি। এর পরের 2 লাইনে কি হয়েছে? এগুলো তো এতটুকু অংশ তো আগের মতোই। এখানে কি হয়েছে বলেন? কি হয়েছে এখানে? যখন 8255 কি প্রোগ্রাম কন্ট্রোল ওয়ার্ডটা, কন্ট্রোল ম্যাম ওয়ার্ড ইনিশিয়ালাইজ করা হয়েছে। ইনিশিয়ালাইজেশন করতে হয়। ইনিশিয়ালাইজেশন করা হয়েছে। জি ইনিশিয়ালাইজেশন করা হয়েছে। তার মানে এটা হচ্ছে আমাদের কন্ট্রোল ওয়ার্ড। সেই কন্ট্রোল ওয়ার্ডটা এল এ লোড করা হয়েছে। এল থেকে পোর্ট সি এর অ্যাড্রেসে পাঠানো হবে। উপরে পোর্ট সি এর নাম দিয়ে আসছি, সেই নামে এখানে পোর্ট সি তে পাঠানো হয়েছে। নাম না দিলে ডিরেক্ট অ্যাড্রেস লিখবো। এই ডেটাটা কিভাবে বের করা হয়েছে এটা কি আমাকে আর এক্সপ্লেইন করতে হবে? না আপনারা না পারবেন? ম্যাম, না ম্যাম। না কতদিনও কিন্তু দেখাইছি, তাই না? কতদিন ছিল পোর্ট বি এর জন্য আমরা অন্য পোর্ট সি আর পোর্ট এ রিলেটেড ডেটাগুলোকে ডোন্ট কেয়ার ধরছিলাম। আর এখানে কি কোনটাকে আমাদের ডোন্ট কেয়ার ধরতে হবে? যখন আমরা 7 সেগমেন্টের জন্য বের করব তখন কোনটাকে ডোন্ট কেয়ার ধরতে হবে? ডিআরসি পোর্ট বি এবং পোর্ট সি কে। তো ডোন্ট কেয়ার সবগুলোকে 0 বসাইছে। আর যেহেতু এটা সিম্পল ইনপুট আউটপুট মোডে পোর্ট এ কে কাজ করানো হচ্ছে, দ্যাটস ওয়াই D5 D6 ও 00 বসানো হয়েছে। তারপরে পোর্ট এ যেহেতু আউটপুট পোর্ট হিসেবে কাজ করতেছে, ওইখানেও 0 বসানো হয়েছে। ওভারঅল এই ডেটাটাই আসে, মানে আগের কন্ট্রোলার আর এই কন্ট্রোলার কিন্তু সেমই থেকে যায় আলটিমেটলি, ঠিক আছে? যদি আমরা ডোন্ট কেয়ার 0 ধরি। এখন দেখেন এর পরের এই 2 লাইন আসলে গুরুত্বপূর্ণ কিছু না, না লিখলেও সমস্যা নাই। এটা আসলে কি করা হয়েছে আমি বলি। সবগুলো এলইডি কে প্রথমে অফ করে নেওয়া হয়েছে, যে সামহাউ যদি এটা অন থাকে, আপনি আগে কোনো প্রোগ্রাম অলরেডি রান করা থাকে, এটা যদি অন থাকে সেটাকে অফ করে নেওয়া হয়েছে। তো এটা না লিখলেও কোনো সমস্যা নেই, আপনারা এখান থেকেও শুরু করলে প্রবলেম হবে না। দেখেন আমি কি বলতে চাচ্ছি, এটা যে অফ করার জন্য যে এই ডেটা ইউজ করা হয়েছে সেটা আপনারা বুঝতে পারতেছেন? আমি কি বললাম? কমন অ্যানোড স্ট্রাকচার। কমন অ্যানোড স্ট্রাকচারের জন্য জ্বালানোর জন্য কি ইউজ করতে হয়? 0 ইউজ করতে হয়। 0 ইউজ করতে হয়, এগুলো সবগুলো 1 করে দেওয়া আছে। তাই না? ক্যাথোড গুলো পোর্টের সাথে কানেক্টেড, অ্যানোড গুলো তো কমন করা। তো ক্যাথোড গুলো পোর্টের সাথে কানেক্টেড, তাহলে ওই ইন্ডিভিজুয়াল এলইডি যদি আমি জ্বালাতে চাই তাহলে ক্যাথোড প্রান্তে ভোল্টেজ অ্যানোড প্রান্ত থেকে কম থাকতে হবে। সো ডেফিনেটলি আমাদের 0 লজিক পাঠাতে হবে। আমরা পাঠাইছি লজিক 1, তার মানে সবগুলো এলইডি এখানে নিতে যাবে। তো প্রথমে সবগুলো এলইডি কে 7 সেগমেন্টের সবগুলো এলইডি কে নিভানো হয়েছে। তো এই জন্য আমি বলতেছি যে এটা আসলে খুব জরুরি কিছু না। জাস্ট প্রথমে নিভাই নেওয়া হয়েছে, তারপরে একটা একটা করে জ্বালানো হয়েছে। আমরা যদি এই পার্টটুকু স্কিপ করি কোনো প্রবলেম নেই। ওকে, এখন দেখেন এখান থেকে মেইন প্রোগ্রামটা আমাদের বুঝতে হবে আসলে। এই যে এই ডেটা পাঠানো হলো, এটা এটা আসলে কেন পাঠানো হলো? ধরেন আমরা প্রোগ্রাম করতে চাচ্ছি, দেখেন আমি এখানে লিখছি যে আমার এখানকার যে প্রোগ্রামটা এটা শুধুমাত্র 0 আর 1 শো করবে, ঠিক আছে? 0 শো করবে এবং 1 শো করবে। আপনি যদি এই 7 সেগমেন্টে 0 শো করাতে চান তাহলে আমাকে এই সেগমেন্টটা দেখে বলেন, ঠিক আছে? এই ওভারঅল 7 সেগমেন্টটা দেখে বলেন আমাকে এখানে কোন কোন এলইডি অন রাখতে হবে 0 ম্যাম জ্বালানো। শুধু জি অফ রেখে বাকি সবগুলোকে অন করতে হবে। শুধু জিটা অফ রাখবো আর বাদ বাকি সবগুলোকে অন রাখবো। অফ রাখার জন্য কমন অ্যানোডে কি করতে হয়? 1 দিব না 0 দিব?
অন রাখার পোলাপান অন রাখার জন্য 0 দেয়, অফ রাখার জন্য 1 হবে, তাই না? অন রাখার জন্য মানে আমি সবগুলোকে অন রাখতে চাচ্ছি, তাহলে আমি সবগুলোতে কি করব, 0 পাঠাবো সবগুলো, কারণ ক্যাথোড পোর্টের সাথে কানেক্টেড, ঠিক আছে? 0 পাঠালাম। আর ও বললো কি যে ম্যাম জিটাকে অফ রাখতে হবে, তাহলে এখানে 1 দিয়ে দিব। এই ডেটাটাই কিন্তু পোর্ট এ তে পাঠানো হয়েছে, দেখেন এই যে এই ডেটাটা বলা হয়েছে মুভ এল কমা এত, তার মানে এল এ লোড করে নেওয়া হলো, এরপর সেটাকে পোর্টের অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হয়েছে আউট ইনস্ট্রাকশন দিয়ে। আপনারা কি বুঝতে পারছেন জিনিসটা? তাহলে কি 0 চলে যাবে? এই জিনিসটা কি ক্লিয়ার নাকি আমি বোঝাতে পারিনি? বোঝা গেছে নাকি বোঝা যায়নি? কঠিন কিছু না কিন্তু এটা। যদি 1 জ্বালাতে চাই তাহলে কি করতে হবে? 1 জ্বালাতে চাইলে এটা তো 0 জ্বালানোর জন্য বিআরসি অন রাখবো। বিআরসি অন রাখবো, তাই না? এটা ই বিআরসি অন রাখতে হলে এখানে কি দিতে হবে? 0 দিতে হবে, যেগুলো আমরা সেগুলো 0 দিতে হবে, আর বাদ বাকিগুলো কি 1 করে দিব যদি অন্য সবগুলো অফ রাখতে চাই। আর ডেসিমাল পয়েন্ট আমি 1 ও রাখতে পারি, 0 ও রাখতে পারি। যদি অন রাখতে চাই 0 দিব, অফ রাখতে চাইলে 1 দিব, আমার ইচ্ছা, ঠিক আছে? যে এই পয়েন্টের কথা বলতেছি, এটা তো আসলে ওইভাবে আমাদের কনসার্ন না। তাহলে এই ডেটাটা পাঠানো হবে কোথায়? দেখেন এই ডেটাটা পাঠানো হবে পোর্ট এ তে। তার মানে প্রথমে যখন আমরা এই ডেটাটা লোড করলাম, এই যে প্রথম ডেটাটা এটা যখন আমরা পোর্ট এ তে পাঠিয়ে দিলাম আউট ইনস্ট্রাকশন দিয়ে, তখন কি হবে? 0 চলে যাবে। এরপর আমরা ডিলে কল করছি। গতদিন আমরা ডিলে লুপ শিখছিলাম না? মনে আছে ডিলে লুপ কিভাবে কাজ করে? পোলাপান? জি ম্যাম। আচ্ছা, সেই ডিলে লুপই কিন্তু এখানে ইউজ করছি, নতুন কিছু না, ওই সেম টু সেম ডিলে লুপ, ঠিক আছে? সো সেই ধরেন যখন আমি বলবো যে কল ডিলে, তখন এই ডিলে লুপে চলে যাবে প্রোগ্রাম কন্ট্রোল, ডিলে লুপটা এক্সিকিউট করে লুপটা ৬৫,৫৩৬ বার ঘুরবে, যেহেতু আমি এখানে এফএফএফ লোড করছি বা 16টা 1 লোড করছি। যখন ৬৫,৫৩৬ বার লুপ ঘোরা শেষ হয়ে যাবে, তখন রিটার্ন ইনস্ট্রাকশনের মাধ্যমে স্ট্যাক থেকে পরবর্তী ইনস্ট্রাকশনের অফসেট নিয়ে এসে কোথায় ব্যাক করবে? এখানে ব্যাক করলো। তার মানে কি আসলে 0 জ্বললো, 0টা যেন কিছুক্ষণ জ্বলে থাকে, সেটা যেন আমি দেখতে পাই, তার জন্য একটা ডিলে ক্রিয়েট করতে হয়। তো সেই ডিলেটাই আমরা ক্রিয়েট করছি এখানে, ঠিক আছে? এরপরে আমরা 1 জ্বালাইছি, 1 এর জন্য ডেটাটা পাঠাইছি কোথায়? পোর্ট এতে। তাহলে যখন ডেটাটা পাঠিয়ে দিব 1 জ্বলে যাবে, ঠিক আছে? তারপরে বলতেছি আমি হচ্ছে কল দিলে, মানে কাকে কল করো? ডিলেকে আবার কল করো। তাহলে 1 ডিলের ডিউরেশন কতক্ষণ? গতদিন দেখাইছি না ডিলে ডিউরেশন কিভাবে বের করতে হয়? কিভাবে বের করতে হয় পোলাপান বলেন, আপনারা বলবেন আপনাদের ম্যাম বলেন। নাম্বার অফ নফ ইনস্ট্রাকশন যতগুলো দিব গুণন, তারপরে 3 আর 1 বাই আমাকে দেখতে হবে আমার প্রসেসরে জি ক্লক ফ্রিকোয়েন্সি কত, এটা প্রথম কথা, ঠিক আছে? ধরেন আমরা ল্যাবে যেটা ইউজ করি সেটার ক্লক ফ্রিকোয়েন্সি যতটুকু আমার মনে পড়ে 5 মেগাহার্টজ। জি ম্যাম 5 মেগাহার্টজ ক্লক ফ্রিকোয়েন্সি, যদি ক্লক ফ্রিকোয়েন্সি 5 মেগাহার্টজ হয়, তাহলে ক্লক সাইকেল টাইম হবে হচ্ছে 1 ডিভাইডেড 1 বাই বাই 5 মেগাহার্টজ, তাই না? 5 মেগাহার্টজ বা 1 ডিভাইডেড বাই 5 ইনটু 10 টু দি পাওয়ার 6। ওকে, তো এটা হচ্ছে ক্লক সাইকেল টাইম। এক একটা নপ ইনস্ট্রাকশনের জন্য 3 ক্লক সাইকেল পরিমাণ টাইম লাগে। তাহলে আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নপ ইনস্ট্রাকশনের জন্য কি 3 ইনটু টিসি এত এই পরিমাণ টাইম লাগবে। আমরা এখানে নপ ইনস্ট্রাকশন ইউজ করছি কয়টা? 4টা, মানে গুণন 4। জি হ্যাঁ, আর সেই সাথে এই লুপটা ঘুরবে কতবার? ৬৫,৫৩৬ বার। তাহলে টাইমের হিসাব করেন, ওইটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে অত সেকেন্ড। বুঝতে পারছেন জিনিসটা? আপনি এখানে কমাতে বাড়াতে চাইলে ইদার আপনাকে নপ ইনস্ট্রাকশন কমাতে বাড়াতে হবে, অথবা অনেক বেশি সময় বাড়াতে চাইলে নেস্টেড লুপ ইউজ করতে হবে, একটা লুপের ভিতরে আরেকটা লুপ ঘোরাতে হবে, ঠিক আছে? সাধারণত অনেক মানে যদি আমার টাইম অনেক বাড়াতে চাই সেক্ষেত্রে নেস্টেড লুপ ইউজ করাটা ভালো, বাট
এরকম হিউজ টাইম ডিলে তৈরি করার জেনারেলি প্রয়োজন পড়ে না। আর প্রয়োজন পড়লে আমরা তখন হার্ডওয়্যার ডিলে ইউজ করি, ঠিক আছে, মানে টাইমারের জন্য আলাদা আইসি আছে, সেগুলো ইউজ করি। ওকে, আপনারা কি বুঝতে পারছেন জিনিসটা পোলাপান? জি ম্যাম। জি ম্যাম। এখন দেখেন 0 জ্বলবে 1 জ্বলবে, তার মানে 0 জ্বললো, 0 জ্বলার পর ডিলে লুপ কল করলাম, কিছুক্ষণ ডিলে হলো। 1 জ্বললো, 1 জ্বলার পর ডিলে লুপ কল করলাম, কিছুক্ষণ 1 জ্বলে থাকলো। এরপরে আবার কি করলাম, বলছি জাম্প লেভেল 1, তার মানে কি হবে, এটার উত্তর আমাকে দিতে হবে। 0 জ্বললো জ্বলে থাকলো, 1 জ্বললো জ্বলে থাকলো, তারপর জাম্প লেভেল 1 বলছি, তার মানে কি হবে এখানে? জাম্প করবে লেভেল 1 যেটা ক্রিয়েট করছে লেভেল 1 এ জাম্প করলে কি হবে? আমার কি লাভ লেভেল 1 এ জাম্প করলে? আবার লুপটা ঘুরবে। তার মানে আবার 0 থেকে জ্বলতে শুরু করবে সিকোয়েন্সিয়ালি। 0 জ্বলবে, 1 জ্বলবে, 1 জ্বলার পর আবার 0 জ্বলবে, আবার 1 জ্বলবে, আবার 0 জ্বলবে, এভাবে চলতে থাকবে। তাহলে যদি আমি বলি যে 7 সেগমেন্টে যে কোনো কম্বিনেশন তৈরি করার জন্য প্রোগ্রাম লিখো, পারবেন না? জি ম্যাম। জি ম্যাম। পারা যাবে। যদি কমন অ্যানোডের জায়গায় কমন ক্যাথোড বলি তখন কি হবে? শুধু কি চেঞ্জ হবে? ম্যাম তখন আবার 1 দিয়ে জ্বলবে, সবগুলা 1 দিয়ে জ্বলবে, 0 দিয়ে 1 দিয়ে নিভে যাবে, জ্বলবে, 0 দিয়ে বন্ধ একই হয়ে যাবে। জিনিস। জি। ঠিক আছে, ডান। এই ডিলে লুপ কি আবার ডিটেইলসে বোঝানোর দরকার আছে? গতদিনের ক্লাসে কিন্তু এটা ইন ডিটেইলস পড়াইছি, এটাকে আবার বলার দরকার আছে? থাকলে বলেন। না ম্যাম। ওকে, ম্যাম যদি পোর্ট চেঞ্জ হয় তাহলে কি আমরা মানে পোর্টের অ্যাড্রেস গুলো চেঞ্জ করে কোড লিখবো? বুঝতে পারিনি আপনার কথা, আরেকবার একটু বলবেন? চেঞ্জ হয় মানে এই পোর্টের জায়গায় যদি আমাকে বলে যে বি পোর্টের বা সি পোর্টের ক্ষেত্রে লিখো, সেক্ষেত্রে কি শুধুমাত্র পোর্টের অ্যাড্রেস গুলো চেঞ্জ হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা যদি আমি পরীক্ষায় বলে দেই যে এই পোর্টের জায়গায় ধর পোর্ট এর জায়গায় পোর্ট বি তে ইন্টারফেস করো, সি তে ইন্টারফেস করো, তাহলে সে অনুযায়ী আপনাকে পোর্ট অ্যাড্রেস গুলো লিখতে হবে। ঠিক আছে, যেমন এখানে পিপিআই এ লিখছি, পোর্ট বি তে ইন্টারফেস করলে আপনি পিপিআই বি লিখবেন বা পিপিআই বি এর যে অ্যাড্রেস সেটা লিখবেন। যদি উপরে অ্যাড্রেসকে পিপিআই বি নাম দিয়ে আসেন তাহলে এখানে পিপিআই বি লিখবেন, আর না হলে পোর্ট বি এর অ্যাড্রেসটা লিখবেন। ঠিক আছে, কিন্তু ল্যাবে কিন্তু এগুলা করলে কাজ করবে না। ঠিক আছে, ল্যাবে তো ম্যাম শুধু পোর্ট এ তে তো কাজ করে না। হ্যাঁ ল্যাবে শুধুমাত্র ওইখানে ইন্টারফেসিং রয়েছে। এক্স্যাক্টলি, ওরা তো ট্রেনার কিট ওদের মতো করে ডিজাইন করে দিছে। এখন আমি যদি প্রোগ্রাম চেঞ্জ করি, তার মানে কি আমি অন্য পোর্টে প্রোগ্রাম করতে যাচ্ছি, কিন্তু ওই পোর্টের সাথে তো কানেক্টেড নাই, আমি কিভাবে প্রোগ্রাম করব? ঠিক আছে, জি ম্যাম। সো ল্যাবে আমরা এটা চেঞ্জ করতে পারবো না, কিন্তু থিওরি পরীক্ষায় হয়তো চেঞ্জ করা যাইতে পারে, বাট ল্যাবে আউটপুট দেখার জন্য এটা চেঞ্জ করলে আমরা আউটপুট দেখতে পারবো না। সহজ হিসাব। আচ্ছা, ডট ম্যাট্রিক্স ডিসপ্লেতে আসতেছি। এগুলো প্রোগ্রাম শেষ করে আমরা মোডে যাব। ঠিক আছে, আগে এগুলো শেষ করে নিই। দেখেন এই জিনিসটা কি ল্যাবে দেখছেন আপনারা এরকম কোনো কিছু? না ম্যাম। দেখেননি? ল্যাবে যান আপনারা, ল্যাবে গেলে না কিছু দেখবেন। ল্যাবে গেলে তো মাথা নষ্ট হয়ে যায় কখন বাসায় যাব। দেখেন এই যে এটার কথা বলতেছি, এই জিনিসটা। ঠিক আছে, ট্রেনার কিটে আমাদের একটা 8x8 ডট ম্যাট্রিক্স ডিসপ্লে আছে, যেখানে লেখা আছে ডট ইন্টারফেস 8x8। 8x8 মানে কতগুলো এলইডি আছে এখানে? 64। 64। অ্যাকচুয়ালি এলইডি আছে হচ্ছে 128, 128টা। ঠিক আছে, দেখেন কিভাবে আমাদের এখানে এই যেরকম গোলা গোলা আছে না, মানে ডট আছে হচ্ছে 64, 64টা। 8x8 মানে 8টা রো 8টা কলাম, তাহলে ডট আছে হচ্ছে 64টা। প্রত্যেকটা ডটের মধ্যে 2টা করে এলইডি আছে, একটা গ্রিন এলইডি আছে, একটা রেড এলইডি আছে। ল্যাবেরটার কথা বলতেছি। তার মানে এখানে এই ফিগারটা হচ্ছে ওটার ইন্টারনাল যে ফিগারটা সেটা। মনে করেন এই দুটো এলইডি নিয়ে একটা ডট, এই দুটো এলইডি নিয়ে একটা ডট, এভাবে করে প্রত্যেক দুইটা এলইডি নিয়ে একটা ডট।
তো এখানে আপনারা বোঝার সুবিধার্থে ধরে নিতে পারেন যে এই যে কালো যে এলইডি গুলো দেখতেছেন, কালোগুলো এগুলো রেড এলইডি। ঠিক আছে, মানে আমাদের ল্যাবে ডটের মধ্যে দুই ধরনের এলইডি আছে, রেড এলইডি আছে, গ্রিন এলইডি আছে। তো এই কালো যে এলইডি গুলো এগুলো রেড এলইডি হিসেবে ধরেন, আর সাদাগুলো হচ্ছে গ্রিন এলইডি হিসেবে ধরবেন। ঠিক আছে, এখন দেখেন কানেকশনটা বুঝলে আমরা এটারও প্রোগ্রাম লিখতে পারবো, কোনো বিষয় না এটা। রেড এলইডি যেগুলো, খেয়াল করে দেখেন, রেড মানে কালোগুলোর কথা বলতেছি। রেড এলইডি গুলোর ক্যাথোড প্রান্ত পোর্ট বি এর সাথে কানেক্টেড। মানে আমাদের মনে হইতে পারে যে আমরা গতদিন প্রোগ্রাম লিখে আসছি 8255 CS2 এর জন্য, তাই না? পোর্ট বি এর সাথে 4টা এলইডি কানেক্টেড ছিল, মনে আছে? পোর্ট দিয়ে PB0 থেকে PB3 এর সাথে 4টা এলইডি কানেক্টেড ছিল। তো এখানে আবার বলতেছি যে রেড এলইডির ক্যাথোডের সাথে কানেক্টেড, এসব হাবিজাবি বলতেছি। ওইটা ছিল 8255 CS2 তে, আর এই ডট ম্যাট্রিক্স ডিসপ্লেটা হচ্ছে 8255 CS1 এর সাথে কানেক্টেড। ঠিক আছে, মানে আরেকটা 8255 এর সাথে কানেক্টেড। যেমন এই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন, এখানে যে এটা একটা 8255, এই 8255 এটা হচ্ছে CS2। এই CS2 এর সাথে এই এলইডি কানেক্টেড, এই 7 সেগমেন্ট ডিসপ্লে কানেক্টেড। আর এটা হচ্ছে CS1, এই CS1 এর সাথে কানেক্টেড হচ্ছে এই ডট ম্যাট্রিক্স ডিসপ্লে। ঠিক আছে, তো আমরা এখন যেহেতু এই ডট ম্যাট্রিক্স ডিসপ্লে প্রোগ্রাম করব, আমরা এই 8255 এর অ্যাড্রেস ইউজ করব। এখন কিন্তু এটার অ্যাড্রেস ইউজ করলে হবে না, বা এটার অ্যাড্রেস ইউজ করলেও হবে না, আমাকে এটার অ্যাড্রেস ইউজ করতে হবে। খেয়াল করেন, তাহলে 8255 CS1 এর যে পোর্ট বি আছে, পোর্ট বি এর সাথে রেড এলইডির ক্যাথোড গুলো কমন করা, পোর্ট এ যে আছে তার সাথে গ্রিন এলইডির ক্যাথোড গুলো কমন করা, আর পোর্ট সি যেটা আছে তার সাথে সব এলইডির অ্যানোড কমন করা। এখানে ছবি দেখলে বুঝতে পারবেন। এখানে আমাদের এই যে প্রথম এই কলামটা দিয়ে শুরু করে দেখেন, এই যে কালো এলইডি গুলো, এটার থেকে ক্যাথোড থেকে মাথা বের হয়েছে, দেখেন এখান থেকে বের হয়েছে, এখান থেকে বের হয়েছে, প্রত্যেকটা থেকে কিন্তু বের হয়ে গেছে লাইন, তাই না? বের হয়ে সবগুলো কি হয়েছে, একটা লাইনে কানেক্টেড না? জি ম্যাম। একটা লাইনে কানেক্টেড হয়ে এখানে কিন্তু একটা পিন বের হয়েছে, এটাই হচ্ছে PB0। এটা কি PB0, ঠিক আছে? এটা হচ্ছে PA0, এটা হচ্ছে PB1, এটা হচ্ছে PA1। তাহলে এটা কি হবে? এটা 5 নাম্বার PB2 PB2 PB2, এটা PA2, লাস্টেরটা কি? এটা কি? 77 PB7 এটা কি? PA7, PA7 তাই না? আর এটা হচ্ছে PB7। তাহলে দেখেন মিলাম, এখানে আমি যা লিখছিলাম বলছি না, রেড এলইডির ক্যাথোড পোর্ট বি এর সাথে কানেক্টেড। দেখেন এই কলামটা খেয়াল করেন, সবগুলো রেড এলইডির মাথা থেকে ক্যাথোড বের হইছে, বের হয়ে কিন্তু পোর্ট বি এর সাথে গেছে। তারপর পরের কলামটা খেয়াল করেন, সবগুলো রেড এলইডির মাথা থেকে ক্যাথোড বের হয়ে, ক্যাথোড থেকে লাইন বের হয়ে পোর্ট বি এর সাথে কানেক্টেড। এটা PB0 এর সাথে কানেক্টেড, এটা PB1 পিনের সাথে কানেক্টেড। ঠিক আছে, এভাবে করে সব রেড এলইডির ক্যাথোড গুলো পোর্ট বি এর সাথে কানেক্টেড। আর গ্রিন যদি খেয়াল করেন, এই কলামটা দেখেন, এখানে ক্যাথোড প্রান্ত বের হয়ে কার সাথে গেছে? পোর্ট এর সাথে। এটার এই যে ক্যাথোড বের হইছে এখান থেকে, এটার ক্যাথোড বের হইছে, সবগুলো ক্যাথোড একসাথে কমন করা করে পোর্ট এর সাথে কানেক্টেড। সেই জিনিসটাই আমি এখানে লিখছি। ঠিক আছে, আর সবগুলো এলইডি রেড হোক গ্রিন হোক, সবগুলোর অ্যানোড হচ্ছে পোর্ট সি এর সাথে কানেক্টেড। যেমন এই রোটা আপনি খেয়াল করেন, একদম নিচের রোটা, এখানে কিন্তু রেড এলইডিও আছে, গ্রিনও আছে, সবগুলোর অ্যানোড প্রান্ত কিন্তু কমন করে একটা পিন বের হইছে। ঠিক আছে, এটা হচ্ছে PC0, এটা হচ্ছে PC1, এটা PC2, তাহলে এটা কত? এটা কত? 5 5। তাহলে এভাবে সবগুলো বের করতে পারবে না? এটা কত হবে? PC7।
এই স্ট্রাকচারটা কি বোঝা গেছে? এই স্ট্রাকচার বুঝলে প্রোগ্রাম বুঝতে আর কোনো সমস্যা নেই। এই স্ট্রাকচার বোঝা গেছে কিনা? জি ম্যাম। ওকে ফাইন। দেখেন আমি এখান থেকে শুরু করব। বাদ বাকি উপরের অংশটুকু এতটুকু আপনারা বোঝেন না? আগের মতোই সেগমেন্ট অ্যাসাইন করা হয়েছে, তারপরে সবগুলো পোর্ট অ্যাড্রেসকে নাম দেওয়া হয়েছে, এরপর কি করা হয়েছে, কন্ট্রোল ওয়ার্ডটা পাঠানো হয়েছে কন্ট্রোল রেজিস্টারে। সেম ওয়েতে কন্ট্রোল ওয়ার্ড বের করবেন। তাহলে এখান থেকে আমি শুরু করি। হ্যাঁ, খেয়াল করেন এখানে আমি কোডের উপর হেডিং দিছি রো অ্যানিমেশন উইথ গ্রিন এলইডি, এরকম একটা হেডিং দিছি আমি। তো এই যে কোডটা আমি এখানে দিছি, এটা যদি আপনারা ল্যাবে আপলোড করেন আপনারা দেখবেন গ্রিন এলইডি তেই জ্বলতেছে, বাট রো অ্যানিমেশন হলে তো ধরেন প্রথমে এই রোটা বা এই রোটা এভাবে করে জ্বলা উচিত, বা এই রোটা এভাবে করে জ্বলা উচিত, কিন্তু দেখবেন যে কলাম জ্বলতেছে। খেয়াল করেন আমি কি বলতেছি। যখন আপনারা এটা ল্যাবে আপলোড করবেন আপনারা দেখবেন যে কলাম জ্বলতেছে। কলাম জ্বলতেছে কেন এরকম হবে? কারণ ল্যাবে জিনিসটা মানে আমরা যে ডিসপ্লেটা দেখতেছি না, এটা উল্টা করে প্লেস করা, ঠিক আছে? সো আমরা যদি এই স্ট্রাকচার দেখে রোয়ের হিসাবে কোড লিখি তাহলে ল্যাবের ওটাতে কলাম আসবে, আর যদি কলামের হিসাবে কোড লিখি তাহলে ল্যাবের ওটাতে রো আসবে। যা লিখবো উল্টা আসবে, কারণ জিনিসটা উল্টা ভাবে প্লেস করা আছে, ঠিক আছে? এখন দেখেন আমরা এখানে কি করছি, এই দুই লাইনে কি হয়েছে কেউ আমাকে বলতে পারবেন? এই দুই লাইনে কি করলাম, কেন করলাম? এনি আইডিয়া? এনিওয়ান? এটা কোন পোর্টে পাঠাইছি এটা আগে বলেন। কোন পোর্টে পাঠাইছি আমরা ডেটাটা? পোর্ট সি তে। পোর্ট সি তে। পোর্ট সি তে কি অ্যানোড কানেক্টেড ছিল না ক্যাথোড কানেক্টেড ছিল? ওয়াল অ্যানোড। অ্যানোড? পোর্ট সি তে অ্যানোড কানেক্টেড ছিল না? জি ম্যাম, ওয়াল অ্যানোড। সব অ্যানোড কানেক্টেড ছিল। তাহলে আমার প্রশ্ন হচ্ছে আমরা কি অ্যানোডে 1 পাঠাচ্ছি না ক্যাথোডে 1 পাঠাচ্ছি? আমরা অ্যানোডে। অ্যানোডে 1 পাঠাচ্ছি, তাই না? তার মানে পোর্ট সি এর সবগুলা, খেয়াল করেন পোর্ট সি এর সবগুলা পিনে আমরা কি পাঠিয়ে দিলাম? 1 পাঠিয়ে দিলাম। দেখেন যদি আমরা এখানে যদি আমরা পোর্ট ফর এক্সাম্পল পোর্ট সি তে সব 0 পাঠাতাম, এখানে আমরা পোর্ট সি তে সব 1 পাঠিয়ে যদি 0 পাঠাইতাম তাহলে কি হতো বলেন তো? চলতো জীবনেও? আপনি পোর্ট না এ না, ক্যাথোড কমন হয়ে যেত, ক্যাথোডে চলে যেত। এখানে কমনের মানে হচ্ছে যে কমন অ্যানোড কমন ক্যাথোড স্ট্রাকচারের কিন্তু কিছু নাই, এটা 7 সেগমেন্টের বিষয়। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে পোর্ট সি তে 1 পাঠাইছি সবগুলো পিনে, পিসি 0 থেকে পিসি 7 এ এই দুই লাইনে 1 পাঠাইছি। এখন আমি যদি এখানে 1 না পাঠাই 0 পাঠাতাম তাহলে কি পোর্ট এ বা বি তে আমি যে ডেটাই দেই কখনো আমার ওই ডিসপ্লে জ্বলতো? কারণ কি আমার যদি কোনো কিছু আমি জ্বালাতে চাই কোনো এলইডি, তাই না, কি করতে হবে? অ্যানোড ভোল্টেজটা অবশ্যই ক্যাথোড ভোল্টেজ থেকে বেশি হতে হবে, না হলে তো জ্বলবে না। এখন আমি যদি অ্যানোডে 0 দিয়ে রাখি তাহলে ক্যাথোডে 0 দিই বা 1 দেই, জ্বলার তো প্রশ্নই আসে না। বুঝতে পারছেন জিনিসটা? জি ম্যাম। আচ্ছা জি ম্যাম। এখন দেখেন আমরা সবগুলোতে 1 দিয়ে রাখছি, এরপরে আমরা এই দুই লাইনে কি করলাম দেখেন, আপনারা নিজেরাই উত্তর দিতে পারবেন। কোন পোর্টে পাঠাইছি আমরা এটা? পোর্ট বি তে। পোর্ট বি তে পাঠাইছে। পোর্ট বির সাথে রেড এলইডি ছিল না গ্রিন এলইডি ছিল? রেড এলইডি। রেড এলইডি। এখন রেড এলইডির অ্যানোড ছিল না ক্যাথোড ছিল? ক্যাথোড। ক্যাথোড। ম্যাম ক্যাথোড। ক্যাথোড ছিল। খেয়াল করেন আমি এখানে অ্যানোডে সব অ্যানোডে কি দিয়ে আসছি? অ্যানোডে 1 দিলাম না? অ্যানোডে 1 দিলাম সব এলইডি রেড এবং গ্রিন বোথ। এখানে এসে রেড এলইডির ক্যাথোডে কি করলাম? 1 দিলাম। তাহলে কনসিকুয়েন্স কি হবে? রেড এলইডি অফ থাকবে। অফ হবে। অফ থাকবে। রেড এলইডি অফ থাকবে কারণ ওই পাশে 1 এর পাশে 1, জি। অ্যানোড ক্যাথোড সেম ভোল্টেজ, ভোল্টেজ ডিফারেন্স নাই জি ম্যাম। ভোল্টেজ ডিফারেন্স নাই।
তো এখানে দেখেন আমরা আসলে রো অ্যানিমেশন করতেছি এবং সেটা গ্রিন এলইডি দিয়ে। তো গ্রিন এলইডি দিয়ে যেহেতু করছি, আমরা রেড এলইডিটা অফ রাখছি, এইটাই, আর কিছু না। অফ রাখার জন্য কি করলাম, ক্যাথোডে সব 1 পাঠিয়ে দিলাম, ক্যাথোডে 1 পাঠিয়ে দিলে ওটা অফ থাকলো, ঠিক আছে, কারণ ওই পাশে 1 আছে, এই পাশে 1 হয়ে গেল। আচ্ছা, এখন দেখেন পরবর্তীতে আমাদের গ্রিন এলইডি নিয়ে কাজ। রেড তো অফ করে দিলাম, জ্বালাবো তো গ্রিন দিয়ে। এখন এখানে কি করলাম, এল এ একটা ডেটা লোড করছি, এই ডেটা সবগুলো ভ্যালুতে 1, লাস্টেরটাই 0, খেয়াল করেন। তারপরে এটাকে কোন পোর্টে পাঠাইছি, কোন পোর্টে গেল, এ পোর্টে, ম্যাম পোর্ট এ। পোর্ট এ তে অ্যানোড না ক্যাথোড কি আছে, ক্যাথোড, ক্যাথোড আছে। কোন এলইডির, গ্রিন এলইডি। গ্রিন এলইডির ক্যাথোড আছে। দেখেন তাহলে আমরা যেটা পাঠাইছি, আমরা আসলে কি করছি, এই যে এই পিনটাতে 1 1 1 1 1 1, এখানেও 1, আর এখানে যে 0 পাঠাইছি, পিএ 0টা 0। তাহলে আমরা কি করছি, এই পোর্ট সি তে কিন্তু সব আগে 1 দিয়ে আসছি, মনে আছে? শুরুতেই প্রোগ্রামের শুরুতেই কিন্তু 1 দিছি, এগুলো সব 1 দিছি। আমি সাইডে লিখতেছি, আপনারা বুঝে নিন, এগুলো সব 1 করা। আর পোর্ট বি তে সব কি দেওয়া, 1 দেওয়া। তাহলে পোর্ট বি তো আর জ্বলবে না। এখন পোর্ট এ তে আমি সবগুলো 1 দিয়ে লাস্টেরটা 0 দিলাম, তাহলে কি এই কলামটা যে জ্বলবে, এটা আপনারা বুঝেন? এই যে এই গ্রিন কলামটা, জি ম্যাম। কারণ এই গ্রিন কলামটার অ্যানোডে সবগুলো দেখেন, এই এলইডিটা চেক করেন, এটার অ্যানোডে 1 আছে, এলইডিটা চেক করেন, অ্যানোডে 1 আছে, এবং এগুলোর সব ক্যাথোড কমন করে কিন্তু পিএ 0 পিনটা বের করা। এখানে আমরা 0 দিয়ে দিছি, তাহলে অ্যানোডে 1 পেয়ে গেল, ক্যাথোডে 0। তাহলে এই কলামটা যেটা, এই কলামটা জ্বলবে। আপনারা কি বুঝতে পারতেছেন জিনিসটা? জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা, ওকে। এখন এই কলামটা জ্বলার পর আমরা কি করছি, যখন এই যে আউট করলাম, প্রথম কলামটা জ্বলে গেল গ্রিন এলইডি দিয়ে। এরপর ডিলে কল করলাম, ডিলে এগেন আগের মতোই, সেম আগে যেভাবে ডিলে লুপ ক্রিয়েট করছি সেভাবে ডিলে লুপ ক্রিয়েট করছি। তার মানে কিছুক্ষণ জিনিসটা জ্বলে থাকলো, আমি দেখতে পারলাম যে জ্বলে আছে কিছুক্ষণ। এরপরে দেখেন আমরা শিফট রোটেট ইনস্ট্রাকশন ইউজ করছি না, এই জাতীয় অ্যানিমেশনের প্রোগ্রামগুলোতে শিফট রোটেট ইনস্ট্রাকশন খুব কাজে দেয়। এখানে রোটেট ইনস্ট্রাকশন ইউজ করা হয়েছে, রোটেট লেফট। সব প্রোগ্রামের জন্য রোটেট লেফট করতে হবে এরকম না, আপনাকে প্রোগ্রাম দেখে বুঝতে হবে যে কোনটার জন্য কোন শিফট বা কোন রোটেট অপারেশন ইউজ করতে হবে। এখানে রোটেট লেফট কেন ইউজ করা হলো খেয়াল করেন। রোটেট লেফট কয়বার ইউজ করতে বলছে, একবার বলছে ROL AL, 1, তার মানে এল এর ডেটার উপর রোটেট লেফট করো একবার। ডেটাটা কি হবে, আগে এল এ আছে হচ্ছে 1 1 1 1 1 1 1 0। আপনি যদি লেফটে রোটেট করেন, পোলাপান ফোকাস, যদি লেফটে রোটেট করি আমরা, কি হবে, 0 1 1, তাই না? তার আগে কয়টা 0 হবে, 6টা 0 হবে, কারণ সবগুলো এক ঘর করে লেফটে আসবে। আর একদম এই এমএসবিটা এটা কোথায় ঘুরে চলে আসবে, এখানে আসবে না? আমরা মিডের সময় পড়ছি না এগুলা? এরকম একটা ডেটা হবে না, 1 1 1 1 1 1 0 1। এই জিনিসটাকে ROL অপারেশন করলে এরকম যে হয়, এটা আমরা বুঝি। জি ম্যাম। ওকে, তাহলে এই ডেটাটা আসলো, খেয়াল করেন। এখন বলছি জেসি লেভেল 1, যখন রোটেট অপারেশন করি আমরা, সবগুলো বিট, আমি জানি না আপনাদের মনে আছে কিনা, এক ঘর করে লেফটে রোটেট করে। আর এই যে এমএসবিটা, এই এমএসবিটা কিন্তু ক্যারি ফ্ল্যাগেও আসে, এটা ক্যারি ফ্ল্যাগেও চলে আসে, এবং এটা ঘুরে এলএসবি তেও যায়। এই জিনিসটা কি মনে পড়ে? সবগুলো যখন রোটেট লেফট অপারেশন হয়, ROL অপারেশন হয়, দরকার হলে ওই পিডিএফটা একটু খুলে দেখে নিন। যখন ROL অপারেশন হয়, সবগুলো বিট এক ঘর করে লেফটে সরে আসলো। এরপরে এমএসবি যেটা, এটা এক্সট্রা থেকে গেল, এটা ক্যারিতে চলে আসলো এবং এটাই ঘুরে এলএসবি তে যায়। তাহলে যখন এই অপারেশন হয়ে যাবে, তখন ক্যারি ফ্ল্যাগে কি থাকবে, 0 থাকবে না 1 থাকবে? একবার রোটেট অপারেশন হলো, তাহলে 1 থাকবে। তাহলে যদি 1 থাকে, তাহলে এই জাম্প কি হবে, এটা তো ওয়ান কাইন্ড অফ কন্ডিশনাল জাম্প, তাহলে এই জাম্প হবে যদি ক্যারি ফ্ল্যাগে 1 থাকে। জেসি কি জাম্প করবে নাকি করবে জি না? ম্যাম করবে, কারণ জেসি ক্যারি ফ্ল্যাগ 1 হলে জাম্প করে, জেএনসি ক্যারি ফ্ল্যাগ 0 হলে জাম্প করে, তাই না? তাহলে এটা কিন্তু জাম্প করবে, জাম্প করে কোথায় যাবে, লেভেল 2 তে যাইতে বলছি আমি, এখানে লেভেল 2 নাম দিছি।
ধরেন লেভেল 2 তে গেল। এখন দেখেন, এখন মজার বিষয়, আমরা বলতেছি আউট পিপিআই এ কমা এল। এল এ কিন্তু এখন এই ডেটা আর নাই, এল এ আছে কত, এটা। তাহলে এটা কোথায় যাবে? পোর্ট এ তে যাবে। তার মানে এখন পোর্ট এ তে যাবে হচ্ছে এই সবগুলো 1, এইটাও 1, আমি এগুলো মুছে দিচ্ছি, এটাও 1, শুধুমাত্র এটা 0। তার মানে কি আগে এই কলামটা জ্বলতেছিল, এখন কি এই কলামটা জ্বলবে। ঠিক আছে, এখন কিন্তু আর এটা জ্বলবে না, কারণ এই এল এর ডেটাটা এখন রোটেট হয়ে এই পাশে চলে আসছে। আপনারা কি খেয়াল করছেন বিষয়টা কিভাবে হবে? এরপরে দেখেন, এই জিনিসটা সেকেন্ড কলামকে জ্বালালো, এরপর আবার ডিলে কল করলাম, মানে কিছুক্ষণ ডিলে হয়ে থাকলো, আমি জিনিসটা দেখতে পারলাম। এরপরে বলতেছি রোটেট এল কমা 1, আবার রোটেট হবে, এই জিরোটা তখন কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। এগেন এই 1টা কোথায় আসবে? ক্যারি ফ্ল্যাগে, তাই না? তার মানে তখনও এই জাম্পটা অ্যাক্টিভেট থাকবে, জাম্প করে এখানে যাবে। কিন্তু খেয়াল করেন, যখন ডেটাটা ঘুরতে ঘুরতে জিরোটা একদম এখানে চলে আসবে, আর এই পাশে 7টা 1 থাকবে, একটা সময় তো এটা হবে, তাই না? জি ম্যাম। জিরোটা ঘুরে এখানে চলে আসলো। এখন এই জিরোটা যদি এখানে থাকে, আলটিমেটলি ডেটাটা কি দাঁড়াবে? এখানে 1 হবে, এখানে 0 হবে। মানে আমি যেটা বলতে চাচ্ছি, একবার করে ঘুরবে, জিরোটা শিফট হবে, পরবর্তী কলাম জ্বলবে, কিন্তু ঘুরতে ঘুরতে জিরো যখন এখানে চলে আসবে, এরপরে যখন জিরো এখানে চলে আসলো, তখন ক্যানোড প্রান্তে তো সব আগে থেকে 1 করাই আছে, ওখানে তো আমরা হাত দিইনি। আর ক্যাথোডে এখানে সব 0 পাচ্ছে, তার মানে এই কলামটা চলে গেল। এখন এই কলাম জ্বলার পরে পরবর্তীতে যখন এই রোটেট অপারেশন হবে, তখন জিরোটা কি, এই জিরোটা কোথায় আসবে? ক্যারি ফ্ল্যাগে আসবে, এটা ক্যারি ফ্ল্যাগে আসবে, তখন আর এটা ফুল এলএসবি তেও যাবে, তাই না? আর বাদ বাকি সামনের 7টা থাকবে 1, এরকম কিছু আসবে, 1 2 3 আর একটা 0, আর এই জিরোটা ঘুরে ক্যারিতেও আসবে। তখন ম্যাম কি এই জেসি জাম্পটা ইনস্ট্রাকশনটা আর কাজ করবে না, এটা আর কাজ করবে না, তার মানে জাম্প করে এখানে আর যাবে না, তার মানে পরবর্তী ইনস্ট্রাকশনে চলে যাবে। পরবর্তী ইনস্ট্রাকশন কি? জেএমপি লেভেল 1, তার মানে আবার এখান থেকে শুরু হবে। তার মানে কি হবে? আবার ম্যাম সিকোয়েন্সিয়ালি প্রথম এলইডি থেকে গুলো চলছে। জ্বলতে থাকবে। এক্স্যাক্টলি, মানে প্রথমে এই কলামটা জ্বলছিল, এই কলামটা, তারপরে এই কলামটা জ্বলছিল, তারপরে এই কলামটা জ্বলবে, তারপরে এটা জ্বলবে, লাস্টেরটা জ্বলার পর আবার এটা জ্বালানো হয়েছে, এটা এভাবে চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না আপনি রিসেট করেন। বুঝলেন জিনিসটা পোলাপান? ক্লিয়ার? জি ম্যাম। এখন দেখেন, আমরা এখানে বলছি যে রো অ্যানিমেশন, হ্যাঁ, মানে রো শিফট হচ্ছে, কিন্তু এখানে কিন্তু আমরা কলাম আসলে শিফট হয়েছে। প্রথমে এই কলামটা গ্রিন এলইডি জ্বলতেছিল, তারপরে এটা, তারপরে এটা। কেন ওই যে রো বলছি কেন? জিনিসটা উল্টা করে ল্যাবে প্লেস করা আছে, এই জন্য ল্যাবের হিসাবে আমি রো বলছি। কিন্তু ম্যাম ঠিক আছে? আমরা তো ওই উপরের ইনস্ট্রাকশনটাই তো বুঝবো না ম্যাম, এটাই তো ঝামেলা লাগবে কোনটা বাবা, কোনটা? ম্যাম। ওই যে অ্যানিমেশন, রো অ্যানিমেশন, এই এই রিলেটেড যে মানে কোশ্চেন থাকবে, আমরা তো এটাই বুঝবো না যে আমাদের কি করতে হবে ম্যাম। আমাদের যদি এইভাবে ইনস্ট্রাকশন দেওয়া থাকতো যে সিকোয়েন্সিয়ালি একের পর একটা মানে এরকম রো না, জ্বলবে বা আপনাদের এরকম কোশ্চেনে কলাম। এটা বলে দেওয়া থাকবে, শুনেন, কোশ্চেনে ধরেন আপনাদের এই ছবি দেওয়া থাকবে, এরকম একটা যদি থাকে এই জাতীয় প্রশ্ন, এরকম ছবি দেওয়া থাকবে, দিয়ে বলে দেওয়া থাকবে যে তুমি কলাম অ্যানিমেশন তৈরি করো রেড এলইডি দিয়ে। তাহলে কলাম অ্যানিমেশন আপনি এই পাশ থেকেও তৈরি করতে পারেন, যদি আমি শুধু বলে দিই কলাম অ্যানিমেশন, তখন আপনি প্রথমে এই কলামটাও জ্বালাতে পারেন, তারপরে এটা জ্বালাতে পারেন, তারপরে এইভাবে করে কলাম। যদি রো অ্যানিমেশন বলি, তাহলে আপনাকে প্রথমে এই রোটা অথবা এই পাশ থেকেও আপনি শুরু করতে পারেন। আর আমি যদি পিন নাম্বার বলে দিই যে এত নাম্বার পিন আগে জ্বলবে, তারপর এত নাম্বার, তারপর এত নাম্বার, তাহলে আপনাকে ওই হিসেবে কোড লিখতে হবে। বুঝতে পারলেন? কিন্তু ল্যাবে যখন লিখবেন, ল্যাবেরটা আমি বলতেছি যে রো লিখলে ওখানে কলাম হবে, কলাম লিখলে ওখানে রো হবে, সেই হিসেবে ওখানে প্রোগ্রাম করবেন। কিন্তু আপনাকে পরীক্ষার হলে এটা অবশ্যই কোশ্চেন ক্লিয়ারলি দিয়ে দেওয়া থাকবে যে কি করতে হবে এবং কোন এলইডি দিয়ে করতে হবে। এখন সেম জিনিস, ধরেন আমি
কলাম অ্যানিমেশনই তৈরি করব, মানে থিওরির হিসাবে বলছি, ল্যাবের হিসাবে না। এখন যেটা করলাম সেই কাজই করব, শুধু রেড এলইডি দিয়ে করব। তাহলে পার্থক্য কোথায় হবে করে? শুধু রেড এলইডি দিয়ে কাজটা করব, তাহলে পার্থক্য কোথায় হবে করে? ম্যাম রেড এলইডি তে ওই যে 0 দিতে হবে। কোথায় কোথায় কোডের চেঞ্জ হবে? আমি জাস্ট এতটুকু জানতে চাচ্ছি। বলেন যে ম্যাম কোডের এই লাইনে আমাকে এই চেঞ্জ করতে হবে। কোনটা চালাবো? রেড এলইডি চালাবো? সেম জিনিস, সেম ওই জিনিস। শুধু আমি গ্রিনটাকে অন করে দিতে হবে না? রেড দিয়ে, গ্রিন কে বন্ধ রাখবো, রেড দিয়ে জ্বালাবো। গ্রিনটাকে বন্ধ করব আর রেডটা জ্বালাবো। তাহলে কি করতে হবে? এলে হচ্ছে তখন ম্যাম আমরা যে পোর্ট বিটা আছে সবগুলা বলেন, যে একজন একজন করে বলেন কার কি মতামত। পারবেন কেউ? ম্যাম এখানে যেমন পোর্ট বিটা আমরা সবগুলা বন্ধ করে দিছি, রেড ক্যারোটটা এবার আমরা জ্বালাই দিব আর কি। তখন আমরা পোর্ট এটা আর কি সবগুলো বন্ধ করে দিব, গ্রিনটা। পোর্ট এ সবগুলো বন্ধ করতে হলে কোন লাইন চেঞ্জ করতে হবে? ম্যাম এই যে সেকেন্ড লাইন পোর্ট সি এর পরে যে এটা তাই না? এখানে লেখা লাগবে, এ লিখলে হবে। আর বাকি এবার পোর্ট বি দিয়ে কাজ করব আমরা, এ দিয়ে কাজ করছি, বি দিয়ে কাজ তাহলে করব। এখানে পোর্ট বি দিতে হবে। বি দিব। জি এতটুকুই। জি সেম। জি ম্যাম। আর সব সেম। এখন যদি আমি বলি এখানে আসলে রো বলতেছে বারবার, ওই যে ল্যাবের হিসাবে, এটা তো আসলে কলাম অ্যানিমেশন করছি আমরা। তো আমি যদি রো অ্যানিমেশন করতে চাই তাহলে কি করতে হবে? ধরেন এটা আপনারা ট্রাই করবেন। মনে করেন প্রথমে এটা জ্বালাতে চাচ্ছি, এই রোটা, ওভারঅল এই রোটা, তারপরে এই রোটা, তারপরে এই রোটা। তাহলে কি করতে হবে? কোডের হিসাব বাদ দেন, লজিক্যালি চিন্তা করলে আপনাকে কি করতে হবে তখন পোর্ট মনে করেন আমি আপনাদের বললাম যে তোমরা রো অ্যানিমেশন চালাও, রো অ্যানিমেশন করো, ঠিক আছে? রো অ্যানিমেশন করবা তোমরা রেড এলইডি দিয়ে। তাহলে এখন আমাকে বলেন কোন পোর্টে কি দেওয়া লাগবে? রেড এলইডি দিব, তাইলে গ্রিন এলইডি মানে পোর্ট এ তে কি পাঠাবো? সব পোলাপান পারবেন আপনারা? একটু চিন্তা করেন। আমি জ্বালাবো হচ্ছে রো অ্যানিমেশন, তার মানে প্রথমে এই রো জ্বলবে, তারপরে এই পরের রো জ্বলবে, তারপরে পরের রো জ্বলবে, এভাবে জ্বলবে। কিন্তু সেটা জ্বালাবো হচ্ছে রেড এলইডি দিয়ে। তাহলে আমাকে কোন পোর্টে কি পাঠাতে হবে? গ্রিন এলইডি সব অফ রাখবো, তাহলে পোর্ট এ তে কি দিব? 1 দিব না 0 দিব? ম্যাম 0 দিব। আবার ভেবে বলেন, 0 দিলে কি 1 অফ দিব, থাকবে? 1 দিলে অফ থাকবে। যদি আপনি 0, তাহলে তো অ্যানোড প্রান্তে 1 পেয়ে গেলে জ্বলে যাবে। অফ করতে চাইলে আমাকে কি জি দিতে ম্যাম হবে? রো জ্বালা তো ঠিক আছে, ওয়ান জ্বালা লাগবে। গ্রিন এলইডি অফ রাখতে চাই, তার মানে ওটা ক্যাথোডে সব 1 দিয়ে রাখতে হবে। এখন রেড এলইডি দিয়ে আমি রো জ্বালাবো, খেয়াল করেন, রেড এলইডি দিয়ে রো জ্বালাবো। তাহলে পোর্ট বি মানে অ্যানোডে, সরি ক্যাথোডে, রেড এলইডির ক্যাথোডে কি পাঠাতে হবে? 0 পাঠাবো না 1 পাঠাবো? 0। ম্যাম 0 আর পোর্ট সি কে কি করব সেক্ষেত্রে? 1 নাম সব পোর্ট সি কে সব 1 করে দিব? শুনেন এখানে একটা ম্যাম যেটা জ্বালাবো ম্যাম সেটা 0, বাকিগুলো সব 1। যেটা জ্বালাবো সেটা 0, বাদ বাকি সবগুলো 1। পোর্ট সি কিন্তু অ্যানোডের সাথে কানেক্টেড। ম্যাম তাহলে সবগুলো 1 থাকে। ভেবে বলে। ম্যাম আবার একটু বলেন। আচ্ছা, আমার কোয়েশ্চেন ছিল আমরা রো অ্যানিমেশন করব, ঠিক আছে? এর আগে তো কলাম অ্যানিমেশন করলাম, এখন রো অ্যানিমেশন করব কিন্তু রেড এলইডি দিয়ে।
তাহলে আমাকে কোন পোর্টে কি ডেটা পাঠাতে হবে, এটা আমার প্রশ্ন। রেড এলইডি দিয়ে করতে চাইলে গ্রিন এলইডি অফ রাখতে হবে, তাহলে গ্রিনে মানে হচ্ছে পোর্ট এ তে কি পাঠাতে হবে? পোর্ট এ তে কি সব 0 যাবে না সব 1 যাবে? সব 0 যাবে। না বাবা, সব 0 গেলে one যদি যাবে। পোর্ট সি তে আপনি 1 দিয়ে দেন তাহলে তো সব জ্বলে যাবে না, তাহলে বন্ধ হলো কিভাবে? কোন পোর্ট কি আপনি বন্ধ রাখতে চান সেটা অ্যানোডে কি করতে হবে? মানে কোন এলইডি One কে দিতে অফ হবে। রাখতে চাইলে সেটা ক্যাথোডে আমাকে 1 দিয়ে রাখতে হবে। ক্যাথোডে 1 দিলে আপনি অ্যানোডে যাই দেন না কেন, অ্যানোডে 1 দিলেও জ্বলবে না 0 দিলেও জ্বলবে না, কারণ অ্যানোডে 1 দিলে দুই পাশে সেম ভোল্টেজ, 0 দিলে তো অ্যানোডে কম ভোল্টেজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা বাসায় আপনাদের কাজ থাকলো, বাসায় চিন্তা করবেন, চিন্তা করে লিখবেন, বুঝলেন জিনিসটা? দেখে দেখে লিখবেন না, চিন্তা করে লিখবেন। সবকিছু যে পারাই লাগবে এরকম না, একটু মাথা খাটান। এখন বিষয়টা হচ্ছে, আমি এখানে একটা জিনিস একটু বলে দেই, এখানে কিন্তু আমরা কোন পোর্টকে রোটেট করছি দেখেন তো, রোটেট করছি কোন পোর্টকে? এই প্রোগ্রামটা যেটা মাত্র বুঝলাম, এখানে রোটেট করছি কোন পোর্টকে? রোটেট করা বলতে কি বোঝাচ্ছে? ডেটা রোটেট করছি কোন পোর্টে? পোর্ট বি তে, পোর্ট সি তে না পোর্ট এ তে? পোর্ট এ। পোর্ট এ তে। আমরা যখন আমরা কলাম অ্যানিমেশন করতে চাই, কলাম অ্যানিমেশন করতে চাইলে ইদার পোর্ট এ কে অথবা পোর্ট বি কে রোটেট করানো লাগবে। রো অ্যানিমেশন করতে চাইলে কোন পোর্টকে রোটেট করাতে হবে? পোর্ট সি কে, কারণ পোর্ট সি তো আসলে রো এর সাথে রিলেভেন্ট। দেখেন, কলামগুলো জানানোর জন্য আপনি পোর্ট এভাবে ইউজ করতে পারেন। যদি গ্রিন এলইডি দিয়ে জ্বালাতে চান পোর্ট এ কে রোটেট করবেন, রেড এলইডি দিয়ে জ্বালাতে চাইলে পোর্ট বি কে রোটেট করবেন। কিন্তু যদি রো গুলো জ্বালাতে চান, রো ওয়াইজ জ্বালাতে চান, তখন পোর্ট সি কে রোটেট করতে হবে, তখন রোটেশন করতে হবে পোর্ট সি কে। ঠিক আছে, নাইলে তো ওই যে ও যেটা বললো, একজন বললো না যে ম্যাম আমরা গ্রিন এলইডি তে সব 1 দিয়ে দিলাম, তাহলে গ্রিন এলইডি বন্ধ থাকলো, এটা যেহেতু ক্যাথোড প্রান্ত, রেডে 0 দিয়ে দিলাম, তাহলে রেডের ক্যাথোডে সব 0 চলে গেল। এখন যদি পোর্ট সি তে সব 1 একসাথে দিয়ে দিই, তাহলে তো সব এলইডি মানে রেড সব এলইডি একসাথে জ্বলে যাবে, তখন তো ইন্ডিভিজুয়ালি রো আকারে জ্বলবে না। বুঝতে পারতেছেন আমার কথা? জি ম্যাম। ঠিক আছে, থাক, আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দিন এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আর কথা বলতে ইচ্ছা করছে না। আপনাদের কি আর নেক্সট আছে ঈদের আগে?